কোথা গেলে আমি গৌর পাবো, কোথা গেলে আমি গৌর পাবো, কোথা গেলে আমি গৌর পাবো। আমি দেখাবো। এখানে কত ধুন্দল হয়েছিল এবং মাঝখানে -10 পর্যন্ত টেম্পারেচার ছিল। শীতে সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা এমনিতেই একটা ধুন্দুল মানে পচে শুকিয়ে পরে। ঠিক ওই যে আমরা ছোটবেলায় এগুলো দিয়ে শীতকালে সেই পুকুরে গিয়ে স্নান করতাম, সাবান দিতাম গায়ে, এটাকে কী যেন বলে, এ কী যেন বলে, খোসা। খোসা, আমাদের এলাকায় তো খোসা বলে, তো আমাদের ধুন্দুল বলে না, বলে পোল্লার খোসা। এই পোল্লার খোসা এমনিতেই হয়ে গেছে। মানে এরকম আমি জীবনে কোনো দিন দেখিনি, এরকম হয়। মানে বাগানে এটা হয়েছে। আমরা তো প্রচুর সবজি খেয়েছি, এগুলো ওই ধুন্দুল নিয়েছি, খেয়েছি, এগুলো আপনারা ভিডিওতে দেখেছেন। আর এবারে কি হয়েছে, এই যে কিছু ধুন্দুল এখনও রয়েছে এখানে, ওই যে এখানে এখনও রয়ে গেছে, এই যে এগুলো পচে যায়নি, আর ওটা পচে গিয়ে একদম খোসা হয়ে গেছে। এই খোসা মনে হয় ব্যবহার করা যাবে। বাগানে এসে আজ একটা গানে ভেতরে গুঞ্জরিত হচ্ছে, গুনগুন করছে, কোথা গেলে আমি গৌর পাবো, কোথা গেলে আমি গৌর পাবো। এই গান ছোটবেলায় শুনতাম এবং এক কীর্তনিয়া অধিকারী তারা গাইতে গাইতে কেঁদে ভাসিয়ে দিতেন, এবং ভক্তরা দেখতাম এত কাঁদতেন গৌরের জন্য। এই বেলায় এসে মানে আজই মনে হলো, আচ্ছা গৌরকে তো পাবো না, তাই না? নদিয়ায় গিয়ে কি পাবো, নবদ্বীপে গিয়ে? তো গৌর কোথায়? গৌর হচ্ছে মানে গৌর অঙ্গ, যার গৌরাঙ্গ। তাহলে এই গৌর অঙ্গ, আমরা কি সেই গৌরাঙ্গকেই খুঁজছি, গৌরকেই খুঁজছি, নাকি সাদা মন খুঁজছি, সাদা মনের মানুষ খুঁজছি, অথবা নিজেকেই কি সাদা করতে চাইছি না? দাগহীন মানুষ হতে হবে। মনের মধ্যে যত হিংসা, লোভ, বিদ্বেষ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য আছে, সেগুলোকে দূর করতে হবে। এগুলোই হচ্ছে কালো দাগ। মনের মধ্যে এইসব কালো দাগ, এই কালি ঘুচাতে হবে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। তো শীতের এই সকালবেলায় বাগানে এলাম, এখনো বেশ ঠান্ডা। ফ্রান্সে এখন তাপমাত্রা এই সকাল 10টার দিকে +10-11 এরকম, না এত হবে না, আর একটু কমই হবে। বাড়ি থেকে দেখে এলাম +6, তার মানে এখনও ওই 8 হবে হয়তো। বুঝতে পারছেন, খুব ঠান্ডা। তবু রোদ উঠেছে বলে মন মানে না, তাই বাগানে এলাম কাজ করতে। বাগান থেকে কিছুকে নেব আজ, হয়তো বা পালং শাক নেব, না নাকি নেব না। আজকে বাগান পরিষ্কার শুরু করব। দক্ষিণ ফ্রান্সের একেবারে নির্ভীত একটি গ্রাম,
সেন্ট ক্রিস্টল, এই গ্রামে আমাদের বাগান। তো এই বাগানে কাজ করব। আজ একবেলা একটু সময় পেয়েছি, কাজ করব। কিন্তু ঘাসগুলো খুব ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে রয়েছে ঘাস। হয় না এরকম যে ফ্রিজের টেম্পারেচারে যখন ধরুন আপনারা মাছ রাখেন বা কোনো সবজি তো নর্মাল টেম্পারেচারে রাখা হয়, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে যেমনটা হয়, মনে হচ্ছে যেন ডিপ ফ্রিজে রয়েছে ঘাস। তো রোদ লাগছে, আস্তে আস্তে ঘাসের ওই ভেজা ভেজা ভাবটা একটু কেটে গেলে, ঘাস একটু শুকিয়ে গেলে একটু একটু করে ঘাস আমরা তুলব, বাগান পরিষ্কার করব এবং ধীরে ধীরে আবার এই 2026 সালের বাগানের কাজ শুরু করব। ফ্রান্সে যখন এপ্রিল মে হবে, তখন হচ্ছে বাংলাদেশের ভারতের যে শীত, অর্থাৎ +16-15 এরকম টেম্পারেচার হবে, এবং তখন আমরা শাকসবজির চাষ করতে পারবো। এখানে রান্নাবাড়া করেও খাওয়া হবে। হ্যাঁ, নিমন্ত্রিত অথবা রবাহুত হয়েও কেউ যদি আসেন, সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে। সতে যুক্ত থাকলেই তো সাধু হওয়া যায়। আসুন আমরা সতে যুক্ত থাকি, সত্যের সঙ্গে থাকি। সত্যম শিবম সুন্দরম। আসুন, সত্যের সাধনা করতে হবে না, সত্যকে উপলব্ধি করতে পারলেই হলো। আর সত্যের নির্যাস, মধুরতম সত্য থাকে কবিতায়। আসুন, কবিতা ভালোবাসি, কবিতার সঙ্গে থাকি। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। তা আমরা কে কাকে পর করে দিচ্ছি বা পর হয়ে যাচ্ছি? জসীমউদ্দিনের কবিতা থেকে বললাম, যে মোরে করেছে পথের বিভাগে, পথে পথে আমি ফিরি তার লাগি। মানে বিভাগী করে দিয়েছে, কিন্তু তার লাগি, তার জন্যই আবার কেঁদে বেড়ায়। তাহলে এভাবে ভালোবাসতে হবে। এই যে অন্যকে ভালোবাসা, যে আমার ক্ষতি করেছে তবুও তাকে ভালোবাসবো, এটা কি কেবল ভক্তি ভাব? তা কিন্তু নয়, এটা কিন্তু আবার বীরের ভাব। বীর কিন্তু প্রতিশোধ নেয় না, বীর প্রতিহিংসা চরিতার্থ করে না, বীর ও উৎসাহ ভাব নিয়ে এগিয়ে যায়, মানুষকে ভালোবাসে। মানুষকে শুধরে দিতে হবে, তার আগে নিজেকে শুধরে নিতে হবে। এ হচ্ছে পালং শাকের ক্ষেত। এখানে প্রচুর ঘাস ছিল আগে, ঠান্ডা মাটি, তবুও এই মাটিটুকু আজ আমি এই যে এই কোদাল দিয়ে কোপালাম। এইটুকু জায়গা, এক ফালি জায়গা, লম্বায় কত হবে, 3 মিটার, আর চওড়াই 1 মিটার। এই এতটুকু জায়গা করতে মানে কাজ করে ক্লান্ত হয়ে গেছি। তো মাটি খুব ভেজা, শক্ত না, খুব ভেজা, এবং মোটা গ্লাভস পরে এই ঘাসগুলো পরিষ্কার করা হলো। এই যে এটা হাতে পরে কাজ করেছি, এটাও খুব মোটা। বাগানের এক প্রান্তে রয়েছে বাঁশবাগান। বাঁশবাগান বললেই ওই কাজলা দিদির কথা মনে হয়। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই হচ্ছে বাঁশবাগান, ও পাশে আর একটা ঘর। খুবই নিরিবিলি নির্ভীত আমাদের এই বাগান। ফেব্রুয়ারি আজ 24 তারিখ। তো না, রান্নাবাড়া খাওয়া দাওয়া এখানে আপাতত এখনও করছি না, পরে করব। তো এটুকু যে কাজ করা হলো, এতেই খুবই খুবই আনন্দিত। এটা হলো আমাদের ফিগ গাছ। এই ফিগের পাতা ছাড়বে আরও মাসখানেক পরে। আর এই আমাদের বাগান ঘর। না, ভেতরটা আজ আর দেখাবো না। দুজনে মিলে এই বাগান করা বেশ কঠিন কাজ। আর এই আমাদের বড় একটা ছাতা, ওখানে বসে মাঝে মাঝে আমি কবিতার চর্চা করি, লেখালেখি করি, পড়া, এইসব। হ্যাঁ, একেবারে মানে খুব তীব্র শীত যখন থাকে তখন কিছুই করা যায় না বাগান থেকে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন,
অরণ্য এবং সাপাদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। কে তিনি? তিনি আমাদের ভূমিপুত্র, ভূমিকন্যা। তিনি বলেছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এই যে এখন দাঁড়িয়ে রয়েছি, দিগন্ত এখানে একটু যেন ছোট। ফ্রান্সে বড় বড় মাঠ নেই। আমন্ত্রণ জানাচ্ছি, আসুন, আবৃত্তি শিখি, আবৃত্তির সঙ্গে থাকি। সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালায় নতুন করে আরো শিক্ষার্থী নেওয়া হচ্ছে। আপনারা যুক্ত হন এবং ভালো থাকুন, কবিতার সঙ্গে থাকুন। কবিতার সত্যই হচ্ছে জীবনের পরম সত্য। আমরা তো সবসময় সত্যকে উপলব্ধি করতে পারি না। আমরা নতুন কর্মশালা শুরু করেছি, অর্থাৎ ডিপ্লোমা কোর্স। এখন প্রতি শনিবারে বাংলাদেশ সময় রাত 9টায় নতুন গ্রুপের ক্লাস শুরু হয়ে গেছে। তবে ছাত্রছাত্রীর সংখ্যা যদি বেশি হয় আরও অন্য দিনেও ক্লাস হতে পারে। এমনকি আমি প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় যদি কেউ ক্লাস করতে চান আমাকে জানাবেন, তাদের জন্য একটা নতুন ক্লাস শুরু করতে পারি। আর যারা ভারত থেকে যুক্ত হবেন তাদের জন্য রবিবারের একটা সময় আমি বরাদ্দ রেখেছি, ভারতীয় সময় সকাল 10টায় বা 10:30টায় যদি কেউ ক্লাস করতে চান আমাকে জানাবেন। সকালে কাজ শুরু করেছিলাম জ্যাকেট পরে, এখন দুপুরে শুধু একটা টি শার্ট। কাজ করলে তো একটু গরম লাগেই, কাজ করলাম এতক্ষণ। আমাদের পাখি বাগান থেকে আজ কিন্তু খালি হাতে ফিরছি না। হ্যাঁ, এই যে প্রায় 1 ঝুড়ি তোলা হয়েছে ধনেপাতার বড়া হবে আজ। তো আলেসে নিয়ে গিয়ে এই বড়া ভাজা হবে, ধনেপাতার বড়া। তো এত তরতাজা এবং এত দারুণ গন্ধ, বোঝাতে পারবো না যে কি যে আনন্দ হচ্ছে যে এত শীতের মধ্যেও এই কোরিয়ান্দ, ফরাসি ভাষায় বলা হয় কোরিয়ান্দ, এই ধনেপাতার গাছগুলো টিকে ছিল এবং আজ আমরা এতগুলো পাতা আহরণ করলাম।